এবার এটা জাস্ট ভাজা হবে। ভাজা হলে পরে সরষের তেল দিয়েই কিন্তু ভাজা হচ্ছে, ঠিক আছে? তো সাদা তেল বা রিফাইন্ড তেলে কেমন হয় জানি না, আমরা বরাবর এইভাবেই খেতে অভ্যস্ত। ভীষণই ভালো হয় খেতে, করে দেখবেন একবার। কাঁচাটা নেবেন না, কাঁচাটা একদমই ভালো লাগে না, ওর আঠালো কষ ভাবটা কিন্তু থেকে যায়। এইটাতে সেটা থাকে না। ব্যাস আঁচ বাড়িয়ে দিয়েছে, এবার এটা ভাজা হবে। ঠিক আছে, পরে আবার কমে যাক, তারপর আবার দেখাবো। এখন দিদি একটা রান্না করছে, তার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিল। তারপরে দেখাচ্ছি কাঁচকলার খোসা বাটা আছে, সিদ্ধ কাঁচকলার সিদ্ধ খোসা বাটা রয়েছে। কিভাবে বাটা রয়েছে তার মধ্যে দেওয়া রয়েছে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বাটা রয়েছে, দেখাচ্ছি। আগে তেলটা মাখিয়ে নিচ্ছে, গরম করে নিয়ে গোটা কড়াতে মাখিয়ে নিচ্ছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, এটা আমি বাড়িতেও করি। আমাদের তো বাঙালদের জানেন একটু বাটাবুটি খাওয়া বেশি, তো সেই জন্য নুন দিয়ে দেওয়া হলো, আগে থেকে নুন দিয়ে দেওয়া হলো, তাহলে তেলটা ছিটবে না বেশি। এবং এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম হয়। হলুদটাও দিয়ে দেওয়া হলো, আগে নুন হলুদ দিয়ে তারপরে ভাজবে। এবার পুরো বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এখানে কিন্তু কোনো ফোড়ন টোড়ন দেওয়া হলো না, একদম বাটাটা একসাথে। সিদ্ধ খোসা, কাঁচকলার সিদ্ধ খোসা, সেটা নিয়ে তারপরে তার মধ্যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বাটা হয়েছে। ব্যাস এবার এই বাটাটাকে নুন হলুদ দিয়ে ভাজা করে দেখবেন। কাঁচা যেটা বাটা, মানে কাঁচকলার খোসা, কাঁচা খোসা বাটাটা কিন্তু অতটা ভালো লাগে না। আমি করে দেখেছি অন্য জনের কাছ থেকে শুনে, তো আমরা তো প্রথম থেকে এইটা সিদ্ধটা খেয়ে অভ্যস্ত। তো খোসাটাতে কি হয়, কাঁচা যেটা খোসা সেটাতে কিন্তু একটু আঠালো ভাবটা থাকে। এবার এটা জাস্ট ভাজা হবে। ভাজা হলে পরে সরষের তেল দিয়েই কিন্তু ভাজা হচ্ছে, ঠিক আছে? তো সাদা তেল বা রিফাইন্ড তেলে কেমন হয় জানি না, আমরা বরাবর এইভাবেই খেতে অভ্যস্ত। ভীষণই ভালো হয় খেতে, করে দেখবেন একবার। কাঁচাটা নেবেন না, কাঁচাটা একদমই ভালো লাগে না, ওর আঠালো কষ ভাবটা কিন্তু থেকে যায়। এইটাতে সেটা থাকে না। ব্যাস আঁচ বাড়িয়ে দিয়েছে, এবার এটা ভাজা হবে। ঠিক আছে, পরে আবার কমে যাক, তারপর আবার দেখাবো। যে ভাজা হয়ে এসছে, এবার সাইডে যে লেগে যাচ্ছে এটা এভাবে তুলে দিতে হবে। ঠিক আছে, হয়ে এসছে, এবার আমরা নামাবো। এই একটু লেগে যাবো মানে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আর আরও বেশি তেল দিলে পরে ছাড়া ছাড়া মতো হয়ে আসবে, কিন্তু মাঝামাঝি এইরকম তেলই ঠিক আছে। এটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এইভাবে তেল ছেড়েও এসছে। এই যে হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এটা কিন্তু হ্যাঁ এরকম 5 বালিশের মতো দেখানো যাচ্ছে, এইভাবে হয়ে গেছে। এই যে আর কিন্তু সাইডে লেগে নেই, ব্যাস হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইরকম হবে। এবার আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। আমার কাঁচকলার খোসা বাটা রেডি টু সার্ভ। আবার এটা দিদি করে দিল, দেখতেই পেলেন। আমি এটা একদমই করিনি। তো পরের দিন আবার অন্য কোনো হয়তো থাকবো না, দিদির বাড়ি থেকে চলে যাবো আর কি, কালকে হয়তো চলে যাব। তো ঠিক আছে, দেখা যাক। যদি থাকা হয় তাহলে আবার এখানেই কিছু রান্না দেখাবো, আর যদি না থাকা হয় তাহলে নিজের বাড়ি থেকে কিছু রান্না দেখাবো। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।